স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, তার জেরে 4 জন স্কুল পড়ুয়ার মৃত্যু। একেবারে বেঘোরে মৃত্যু এক পথচারীরও। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোবিন্দপুরে। লেভেল ক্রসিং খোলা ছিল এমনই দাবি করছেন স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা। জখম পড়ুয়ারা ইতিমধ্যেই ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদ মেডিকেলেও বেশ কয়েকজন ভর্তি রয়েছে। পুলকারটার কি অবস্থা হয়েছে একবার দেখুন। ছোট ছোট শিশুরা, তারা একেবারে বেঘোরে প্রাণ হারিয়েছে। প্রথমে আমাদের কাছে সংখ্যা এসে পৌঁছেছিল 2, তারপর 3, আর এখন 4 জন পড়ুয়া তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। একজন পথচারী, তারও মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। কিন্তু গাফিলতি কার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটলো? 5 জন মানুষ তারা বেঘোরে প্রাণ হারালেন, যার মধ্যে 4 জন শিশু রয়েছেন। এটা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। রেলের তরফ থেকে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেফতার করেছে। এই গেটম্যানের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত সেই অভিযোগে উঠছে এবং প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ততে উঠে আসছে। ভুল করে লেভেল ক্রসিং খোলা ছিল, এই কথা সিপিআরও, পূর্ব রেলের সিপিআরও তিনিও জানিয়েছেন। গাফিলতিতে ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আহত শিশু, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনা, মর্মান্তিক এই দৃশ্য দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনারা। বহরমপুরের গোবিন্দপুরের এই ঘটনা একটা এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। একবার দেখুন। লেভেল ক্রসিং খোলা ছিল, পুলকারটি রেল লাইন পার হতে যায় এবং সেই সময় দ্রুতগতির ট্রেন এসে একেবারে উড়িয়ে দেয় গাড়িটিকে। এবং গাড়িটার কি অবস্থা হয়েছে, বাস্তবে কি অবস্থা হয়েছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এআই এর মাধ্যমে দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। চারজন স্কুল পড়ুয়া তারা প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। একজন পথচারী, তিনি মারা গিয়েছেন এই ঘটনায়। মর্মান্তিক ঘটনা বহরমপুরের গোবিন্দপুরে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানানো হয়েছে? অয়ন, এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো কিভাবে? পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের তরফ থেকে ইতিমধ্যেই গঠিত হাই পাওয়ার তদন্ত কমিটির প্রাথমিক ফাইন্ডিং, পরপর 2টি ট্রেন খুব কম সময়ের ব্যবধানে এই যে সামনে পাতা লাইন, তার দুদিক দিয়ে আসে। আমাদের ক্যামেরার অপর প্রান্তে যে লাইনের সামনে এখনো পর্যন্ত লেভেল গেট ফেলা এবং একজন আরপিএফ আধিকারিক দাঁড়িয়ে রয়েছেন, সেই লাইন দিয়ে প্রথম ট্রেন আসে এবং সেই ট্রেনটা একদম যখন পাস করে চলে যায়, ঠিক তখনই সেই ট্রেনটা হচ্ছে নবদ্বীপ ধাম থেকে বালুরঘাটগামী ট্রেন। সেটা পাস করে চলে যাওয়ার পর 6 মিনিট বাদে ঠিক আমার সামনে যে লাইন, অর্থাৎ বিপরীত দিকের লাইন, এখান থেকে নিমতিটা কাটুয়া প্যাসেঞ্জার আসে। সাধারণত এত কম সময়ের মধ্যে দুদিক দিয়ে 2টো ট্রেন আসার ক্ষেত্রে রেলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী 2টি ট্রেন একসঙ্গে পাস করে চলে যাওয়ার পরে তখনই লেভেল ক্রসিংয়ের গেট ওঠে। কিন্তু এখানে লেভেল ক্রসিংয়ের গেট তোলা, লেভেল ক্রসিংয়ের গেট ফেলা, এটা নিয়ে স্থানীয় বাসিন্দা তাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আমরা এখানে এমনই একজন স্থানীয় বাসিন্দা যার সঙ্গে কথা বলবো। আপনি একটু এগিয়ে আসুন। স্থানীয় বাসিন্দা যার সাথে কথা বলবো আমরা, এখানে লেভেল ক্রসিংয়ে যিনি গেটম্যান, তার ডিউটি আওয়ার তো মাত্র 8 ঘন্টা। তো সেই 8 ঘন্টাতে তিনি কীরকম ডিউটি করেন? আপনারা তো দীর্ঘদিন এখানে তাকে দেখছেন, এরকম বেশিরভাগ আমি এর আগে একবার হয়েছিল ঘটনাটা এরকম, যে হয়তো দুর্ঘটনা ঘটেনি কিন্তু ঘটতে পারতো। এরকম গাফিলতি ওনার জীবনে নতুন নয়। গাফিলতি এর আগে হয়েছে অনেকবার, মৌখিকভাবে জানানো হয়েছিল, বা যারা প্রত্যক্ষদর্শী দেখেন রাত্রি 8-9টা বেজে গেলে উনি গেট ফেলেতে ঘুমিয়ে থাকেন আর ড্রিঙ্ক করেন এখানে প্রচণ্ড। যারা চিন্তা করা যায়, একজন কেন্দ্রীয় সরকারি আধিকারিক, তিনি রেলে কর্মরত এবং রেলের এমন একটি সেক্টর বা জোনে তিনি কর্মরত। তুমি পরিস্থিতি থেকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।